হ্যালো বন্ধুরা, আমার স্বপ্ন ইউটিউব চ্যানেলে আসার জন্য আপনাকে জানাই স্বাগত। তো আজ আমি এই ভিডিওতে আপনার জন্য নিয়ে চলে এসেছি কয়েকটি ইমোজি ধাঁধা প্রশ্ন। দেখি আজ এই ধাঁধাটির উত্তর আপনারা কে কে দিতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা দেখুন, এখানে এই যে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটো ছবিকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন। দেখে বলুন তো এখানে মেয়েটির নাম কি হবে। উত্তরটি ভাবার জন্য আপনারা সময় পেয়ে যাচ্ছেন 10 সেকেন্ড। তাহলে আপনার সময় শুরু এখন। কি বন্ধুরা, আপনারা কি এখানে এই দুটো ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে মেয়েটির নাম কি হবে? চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি। দেখুন এখানে প্রথমে আছে বিন, দ্বিতীয় আছে আকার। তাহলে আপনারা বুঝতেই পেরেছেন এখানে অ্যান্সারটি কি হতে পারে। তাহলে এখানে এই দুটো ছবিকে মিলিয়ে এখানে মেয়েটির নাম হবে বিনা। যারা যারা আগে থেকে এই অ্যান্সারটি গেস্ট করেছিলেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। চলুন এবার নেক্সট প্রশ্নে। বন্ধুরা দেখুন, এখানে এই যে দুটো ঘর আপনারা দেখতে পাচ্ছেন, দুটো ঘরের মধ্যে লাস্টের ঘরে একটি ছবি দেওয়া আছে। এবার প্রথম ঘরের কোন অক্ষর বসালে একটি পাখির নাম হবে? তাহলে চলুন উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন। কি বন্ধুরা, আপনারা কি এখানে এই দুটো ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে পাখিটির নাম কি হবে? চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি। দেখুন এখানে সঠিক অ্যান্সারটি হবে পেঁচা। কারণ প্রথমে যে ফাঁকা ঘরটি দেওয়া ছিল সেই ঘরে হবে পছন্দবন্ধ একার। বন্ধুরা এবারে দেখুন, এখানে এই যে দুটো ঘর আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম ঘরে অক্ষর দেওয়া আছে। তো এবার এই লাস্ট ঘরটি আপনাকে দেখে বলতে হবে এই লাস্ট ঘরে কোন অক্ষর বসালে একটি পাখির নাম হবে। তাহলে চলুন উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন। কি বন্ধুরা, আপনারা কি এখানে এই ছবি দুটো দেখে বুঝতে পেরেছেন এখানে পাখিটির নাম কি হবে? চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি। দেখুন এখানে প্রথমে দেওয়া আছে চ, এবার দ্বিতীয় হবে রুই। তাহলে এখানে এই দুটো ছবিকে মিলিয়ে এখানে পাখিটির নাম হবে চড়ুই। বন্ধুরা এটাই আপনাদের 4 নম্বর প্রশ্ন। দেখুন এখানে এই যে তিনটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই তিনটি ছবিকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন। দেখে বলুন তো এখানে পাখিটির নাম কি হবে। আশা করছি উত্তরটি হয়তো আপনারা অনেকেই কম বেশি গেস্ট করতে পারবেন। তো চলুন উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন। কি বন্ধুরা, আপনারা কি এখানে এই তিনটি ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে পাখিটির নাম কি হবে? চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি। দেখুন এখানে প্রথমে দেওয়া আছে পা, দ্বিতীয় আছে তো হস্যই, আর তৃতীয় আছে হাঁস। তাহলে আপনারা বুঝতেই পেরেছেন এখানে অ্যান্সারটি কি হতে পারে। তো চলুন সঠিক অ্যান্সারটি দেখে নিন। তাহলে এখানে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে সঠিক অ্যান্সারটি হবে পাতি হাঁস। বন্ধুরা এটাই আপনাদের লাস্ট প্রশ্ন। দেখি এই প্রশ্নের অ্যান্সারটি আপনারা কারা কারা গেস্ট করতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে প্রশ্নটি শুরু করছি। দেখুন এখানে এই যে দুটো বক্স আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম বক্সটি ফাঁকা দেওয়া আছে আর দ্বিতীয় বক্সটি একটি অক্ষর দেওয়া আছে। তাহলে প্রথম বক্সে কোন অক্ষর বসালে একটি পাখির নাম হবে? তাহলে চলুন উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন। কি বন্ধুরা, আপনারা কি এখানে এই বক্সটি দেখে বুঝতে পেরেছেন এই বক্সে কি অক্ষর বসালে একটি পাখির নাম হবে? চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি। দেখুন এখানে সঠিক অ্যান্সারটি হবে বক। কারণ প্রথম বক্সে বসবে ব আর দ্বিতীয় দেওয়া ছিল ক।
তাহলে দুটোকে মিলে বক। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কেউ কমেন্ট করতে ভুলবেন না। চলুন আবার এইরকম নতুন নতুন মজার ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে আপনার সামনে আবার চলে আসছি।